বাজার থেকে 4-5 আটি শাক এনে দিয়েছে। এই ভাজা করো, চচ্চড়ি করো, সব রকমই করতে থাকো, ভালো করে করো। কাসুন দিয়ে দিয়ে খাবো, ওটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি করে খাবো। 4 আটি শাকের নাতি পুতি ছানা সবাই এসেছে। এই এত শাক, 1 ঘন্টা ধরে এই যে এত শাক। এই দেখো এখন এই জ্বরে রয়েছে, এই হয়েছে এত শাক। এইগুলো খুঁটে খাটে দেখে তারপরেও প্রশ্ন থাকে কী করলাম, কী এমন রান্না করলে এত কিসের সময় লাগে। এই যে আবার চায়ের জন্য মন টাস টাস করছে। আমি আবার এই চা বসাবো, বাবুকে চা দিয়ে আসবো। একটু চা না হলে মনটা ভালো লাগে না, মেজাজটা আরও বেশি খিট হয়ে যায়। সকাল থেকেই মেজাজ, কেন সকাল সকাল উঠিনি, আজকে একটু দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে মানে 7:30 হয়ে গেছে। একটু আগে যেতে পারোনি, এতক্ষণ কী করছিলে, এখন কেন বাথরুমে গেলে? আমি তো অনেক আগে আওয়াজ পেয়েছি। এত রকমের প্রশ্ন সকাল থেকে। আমারও মেজাজটা যার জন্য খিট হয়েছিল, ভালোও লাগছিল না কিছু করতে। তো যাই হোক, এখন এই এক প্রস্তুত রান্না হয়ে ছেলে মেয়ে বেরিয়ে গেছে। এখন আবার এই চা বাবুকে দিয়ে এসে বাকিটা আমি আবার সারবো। তোমাদের এই রকমই হয়তো জীবন, হয়তো কারুর একটু বেশি ভালো, কিন্তু মোটামুটি এই রকমই চলতে থাকে সবারই। কেন হয়নি, কেন কারণই, কখন উঠেছিলে, কখন কী করেছিলে, শুধু কেন কখন কেন কখন, সব সময় তোমাদের এরকম প্রশ্ন থেকেই যাবে, প্রশ্ন থেকেই যাবে। তোমরা উত্তর দিলেও কি আর নাই দিলে কি। তুমি যদি চুপ করে থাকো তাও জ্বালা, তুমি যদি উত্তর দাও তাও জ্বালা। বেশি উত্তর দেবে, ওরা বেশি বকে, সবসময় ঝপঝপ ঝপঝপ করে। ওনারা কথাগুলো বলবেন, তোমাকে বুক বন্ধ করে শুনতে হবে, ঘাড়েতে হ্যাঁ আর না এই উত্তর দিয়ে চলতে হবে। আর তুমি যদি বেশি কথা বলেছো তখনই মুশকিল। কখনো তুমি খারাপ, তুমি ঝপঝপ করো, তুমি এই করো, তুমি তাই করো। এই চা হয়ে গেছে, বাবু চা দিয়ে আসি। অনেক গল্প করলাম, এবার একটু টাটা। তোমরা সব ভালো থেকো, আমারই চলে যাচ্ছে। ঠিক আছে, টাটা।